শেষ একটি প্রশ্ন জানতে চাই, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে বিশেষ কি পরিকল্পনা নেবেন এই ছাত্রদের জন্য? ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার কাজ করা আর সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে ঢেলে সাজানো, যে সংগঠন শুধু শিক্ষার্থীদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবে, সেমন একটি ছাত্র সংগঠন ঢেলে সাজানোই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এবং ছাত্র দলের যে শিক্ষা, ঐক্য এবং প্রগতির যে স্লোগান আছে, সেই স্লোগানটা যেন মানুষের কল্যাণে। আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয় স্লোগান ব্যবহার করেই মানুষের উপর হামলা করা হতো। আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, ছাত্রলীগের স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়েই ছাত্রদল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই কাজ করব ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের সাথে জড়িত আছি। আমাদের দলের সাংগঠনিক তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সিদ্ধান্ত নেবেন। ওনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। হয়তো খুবই শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি হবে। আমরা ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই গণতান্ত্রিক বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল নেতৃত্ব নিয়ে নির্বাচন করবেন। যাকেই দিবেন তাকেই আমাদের শুভকামনা জানিয়ে আমরা কাজ করে যাব। আর এই সংগঠনের প্রার্থিতা করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি। নেতৃত্ব পেলে ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথেই কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কাজ করেছেন মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন, তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জিয়া পরিবার মানুষের যে ভালোবাসা মানুষের জিয়া পরিবারের প্রতি দেখিয়েছে, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় কত লোক হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাও বাংলাদেশে ভালোভাবে দিতে দেওয়া হয়নি। তাকে হত্যা করার জন্য এখনও কোনো ষড়যন্ত্র নেই যে শেখ হাসিনা করেনি। স্যাঁতসেঁতে জেলখানায় 2 বছর তিনি আবদ্ধ ছিলেন। করোনার সময় তাকে এমনভাবে মুক্ত করা হয়েছে, শেখ হাসিনা চেয়েছে যে সেই মারা যাক, কিন্তু মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েই এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি যে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। এবং যিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন, তার প্রত্যাবর্তনটা বাংলাদেশ থেকে, তার নির্বাসনটা আপনারা দেখেছেন। যে মানুষ সবসময় সত্যের পথে, সুন্দরের পথে অবিচল ছিল, সেই বাংলাদেশের সৃষ্টি সূচনা লগ্ন থেকে আজ অবধি আমি, আপনি, বাংলাদেশের জনগণ সবসময় সত্যের পক্ষে কাজ করে যাব। সেটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার এবং সেই অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই। শেষ একটি প্রশ্ন জানতে চাই, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে বিশেষ কি পরিকল্পনা নেবেন এই ছাত্রদের জন্য? ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার কাজ করা আর সারা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে ঢেলে সাজানো, যে সংগঠন শুধু শিক্ষার্থীদের জন্য, শুধু বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবে, সেমন একটি ছাত্র সংগঠন ঢেলে সাজানোই হবে আমাদের আগামী দিনের অঙ্গীকার। এবং ছাত্র দলের যে শিক্ষা, ঐক্য এবং প্রগতির যে স্লোগান আছে, সেই স্লোগানটা যেন মানুষের কল্যাণে। আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয় স্লোগান ব্যবহার করেই মানুষের উপর হামলা করা হতো। আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে, ছাত্রলীগের স্লোগান দিয়ে মানুষের উপর হামলা করা হচ্ছে। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক শিক্ষার্থী বান্ধব কাজের মধ্য দিয়েই ছাত্রদল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই কাজ করব ইনশাল্লাহ। একজন ত্যাগী ছাত্রনেতা এবং জুলাই যোদ্ধা হিসেবে আপনার এই আকাঙ্ক্ষা পূরণ হোক, এটাই প্রত্যাশা রইল।